বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রবাসের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, তার রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে কথা বলবো ইউরোপের সেঞ্জনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। আমরা প্রতিদিন একটি করে বা দুইটি করে স্লোভেনিয়ার ভিডিও ছাড়ছি। এই কারণে যারা জানছেন তো জানছেনই, যারা জানেন না তাদের কাছেও যেন মেসেজটি পৌঁছে যায়। আপনাদের মধ্যে অনেকে বলে থাকেন যে ভাই এতবার বলেন কেন, প্রতিদিন কেন বলেন? আচ্ছা, লাক্সের বিজ্ঞাপন কি কোনোদিন থামতে দেখেছেন? টেলিভিশনে দিনে কয়বার যায়? মিনিমাম প্রতিটা টেলিভিশনে যায়, পত্রিকা যায়, অনলাইনে যে কেন যায়? যাতে আপনি ওই সাবানটির কথা মনে রাখতে পারেন। তো ধরে রাখেন, এটাই আপনাদেরকে বারবার বলার অর্থ হচ্ছে যে আপনাকে মনে করিয়ে দেয়া এবং যারা নতুন তাদেরকে স্মরণ করে দিয়ে তাদের কাছে মেসেজটি পৌঁছান। এটি হচ্ছে বিজ্ঞাপনের একটি পলিসি। সুতরাং আপনার যদি মন চায় ভিডিও দেখবেন, না হলে দেখবেন না, কিন্তু যারা নতুন দর্শক তারা অবশ্যই দেখবেন। আপনার যদি ভালো না লাগে থাকে, আপনি হিন্দি সিনেমার গান দেখেন। অযথা কমেন্ট করে এসব নিজেকে একটা বোকা বা বলদ হিসেবে পরিণত করবেন না। তো দর্শক, আলোচনাটা হচ্ছে যে স্লোভেনিয়া নিয়ে। কেন আমরা স্লোভেনিয়া যাব? স্লোভেনিয়া যাব প্রথমত এই কারণে যে বর্তমানে পোল্যান্ড, পর্তুগাল, হাঙ্গেরির মতো দেশগুলোতে ভিসা হচ্ছে না। এসব দেশে বেতন ভাতা অত্যন্ত কম এবং সেখানে এত বাঙালি গিয়েছে যে আর জায়গা নেই। আবার অনেকে পালিয়েছেন, অনেকে নানা ধরনের অপরাধ কর্মে জড়িত হয়ে পড়েছেন, এই কারণে ভিসা হচ্ছে না বললেই চলে। আবার সেখানে বেতন ভাতা এত কম দেওয়া হচ্ছে, তাতে করে একটা লোক ধরুন 12-14 লাখ টাকা খরচ করে গেল, কিন্তু সে মাসে বেতন পাচ্ছে 50-60 হাজার টাকা। তো এটা দিয়ে সে নিজে খাবে না, ফ্যামিলিকে পাঠাবে। কিন্তু স্লোভেনিয়া যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনি শুরুতেই 1000 থেকে 1200 ইউরো বেতন পাচ্ছেন। এই কারণে কিন্তু আপনি ধরেন বর্তমান যে ইউরোর যে রেট, এই রেট হিসেবে আপনার 1,20,30 হাজার টাকা পাওয়া যাচ্ছে। তো আপনি সেখানে থাকা ফ্রি দিচ্ছে, খাওয়ার অ্যালাউন্স দিচ্ছে অনেক কোম্পানি। তাতে করে আপনি মোটামুটি যদি 50,000ও নিজের জন্য খরচ করেন, তাহলে আরো বাকি টাকা পরিবারে পাঠাতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন। আরেকটি বিষয় হলো, স্লোভেনিয়া যাওয়ার সময় আপনি সাথে সাথেই কিন্তু 2 বছরের একটা টিআরসি কার্ড পাচ্ছেন, যেটি অন্য দেশের লিথুয়ানিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না। বেশিরভাগ সময় যেটি হয় সেটি হচ্ছে যে বিদেশে পৌঁছানোর পরে টিআরসি হয়, কিন্তু স্লোভেনিয়া সাথে আপনাকে 2 বছরের টিআরসি দিয়ে দিচ্ছে। এটি একটি দারুণ সুযোগ, সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন। এই কারণে স্লোভেনিয়াটা সেরা। এবং স্লোভেনিয়ায় যে সুযোগ সুবিধা রয়েছে, একই সাথে স্লোভেনিয়ায় মানুষ কিন্তু কম যাচ্ছে বা এখনো ওইভাবে হেডিক পড়ে নাই। এর আগে আপনাকে যাইতে হবে। যেমন ধরেন, বাংলা একটা প্রবাদ আছে যে খাওয়ার আগে মায়ের পরে। অর্থাৎ আপনি যদি একজন বরযাত্রীর সাথে যান, তাহলে আপনি বা একটা বিয়ে বাড়িতে প্রথম ব্যাচে খাইতে বসলে যে খাবারগুলো আপনি পাবেন, যে আইটেম পাবেন, দেখা যাবে যে দ্বিতীয় ব্যাচে একটু কম পাচ্ছেন, তৃতীয় ব্যাচে আর একটু কম, চতুর্থ ব্যাচে আরো কম, পরে হাড্ডি গুড্ডি খাইতে হবে। তো হাঙ্গেরির অবস্থা এখন হাড্ডি গুড্ডির অবস্থায় চলে গেছে, বা পর্তুগাল, পোল্যান্ড অবস্থা একই, কিন্তু স্লোভেনিয়া এখন প্রথম ব্যাচ। সুতরাং এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। তো দর্শক, আপনারা কি করে স্লোভেনিয়া যাবেন, কারা যেতে পারবেন এবং সেখানে গেলে আপনার কি কি কাগজপত্র লাগতে পারে বা খরচ কি হতে পারে, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ স্লোভেনিয়া। শুরুতে চলুন দেখে আসি এই দেশটি সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও। কেমন দেশ এই স্লোভেনিয়া? আমরা দেখলাম স্লোভেনিয়া সম্পর্কে একটা হাইলাইট ভিডিও। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই দেশে বর্তমানে কি কি কাজ রয়েছে বা কোন কোন সেক্টরে আপনি কাজের সুযোগ পাবেন। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে
স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখলাম যে কি কি কাজ রয়েছে স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। জানলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়া। এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া যেতে আপনার যে কাগজপত্র কি লাগবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দেখলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে খরচ কি হতে পারে। দর্শক, স্লোভেনিয়া যেতে আপনার খরচ একটু বেশি হবে, 13 থেকে 14 লাখ টাকার মতো। তো আমাদের মাধ্যমে যদি যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং জেনে নিন আপনার খরচ কি হতে পারে। আরেকটি কথা হলো যে আপনারা যারা ডকুমেন্ট রেডি করবেন স্লোভেনিয়ার জন্য, সেক্ষেত্রে যেন প্রতিটি কাগজ আপনার অ্যাকুরেট হয় এবং নির্ভুল হয় সেটা দিয়ে খেয়াল রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং আপনার বয়স হবে 18 থেকে 45। একই সাথে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটি যেন জাল না হয়। পাসপোর্ট, এনআইডি, ছবি, আপনার জন্ম নিবন্ধন এগুলো সঠিকভাবে দিবেন। ছবি তোলার সময় 35x45 ছবি তুলবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং সলিড কালার, আমি যে শার্টটা পরেছি এরকম একটা সলিড কালার শার্ট পরবেন। সাদা, ইয়েলো, স্কাই কালার এইসব কালার অ্যাভয়েড করবেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং 2টার মধ্যে সাধারণত আমরা ফাইল জমা নিয়ে থাকি এবং ওই সময় আসলে আপনি আমার সাথে দেখা করতে পারবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনাদের স্লোভেনিয়া যাত্রা শুভ হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।